ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আমরা আজকের আরেকটা ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে ভৌত পরিবেশ। এই অধ্যায়টা থেকে প্রতিটা প্রশ্নের মান হবে 1। আমরা এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে 15টা প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। 15টা নয়, 35টা প্রশ্ন। সেখানে আমরা 35টা প্রশ্নের উত্তর দিয়েছি। 35টা প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আবারও 35টা প্রশ্ন নিয়ে এলাম, ঠিক আছে, ভৌত পরিবেশ থেকে। এখানে তো অনেকগুলো পেজ আছে, সেই পেজ ধরে আমরা প্রশ্নগুলো করছি, ঠিক আছে। তোমাদের ফার্স্ট যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ এবং পরবর্তী পরীক্ষার জন্য অত গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। চলো তার আগে বলি যে তোমাদের যদি অঙ্কের জন্য, মানে গণিতের জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে, গণিতের কোনো সমস্যা যদি থাকে, তাহলে গণিতের জন্য তোমাদের জন্য একটা চ্যানেল আমরা খুলেছি, সেটা হচ্ছে লার্ন ম্যাথ হ্যাপিলি। সেখানে তোমরা গিয়ে দেখতে পারো চ্যানেলটা। তোমাদের জন্য প্রশ্ন দেওয়া আছে সেখানে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে যে এই চ্যাপ্টার থেকে এগুলো পারছি না স্যার, এইগুলো একটু বুঝিয়ে দিলে ভালো হয়, সেরকম যদি কিছু থাকে সেগুলো তোমরা ওখানে গিয়ে কমেন্ট করো। কমেন্ট করলে আমরা ওই চ্যানেলেও তোমাদের জন্য ভিডিওগুলো আপলোড করব, ঠিক আছে। তাহলে চলো আজকে আমরা দেখে নিই বিজ্ঞানের বিষয়টা, ভৌত পরিবেশের উপর যে প্রশ্নগুলো আমরা এখানে নিয়েছি, ঠিক আছে। চলো দেখো, প্রথম প্রশ্নটা যেটা আছে বলেছে কোন ধান রোয়ার জন্য জমিতে একটু জল দাঁড়াতে হয়, এবার জল দাঁড়ানোর প্রয়োজন আর কি। সেটা হচ্ছে আমন ধান। আমন ধানের জন্য জমিতে কোন ধান রোয়ার জন্য, এটা মনে রাখবে, ধানের জন্য তো জলের প্রয়োজন হয়, কিন্তু রোয়ার জন্য জমিতে একটু জল দাঁড়াতে হয়, সেটা হচ্ছে আমন ধান। কোন ধানের জন্য বীজতলা দরকার হয় না? বীজতলা দরকার হয় না, সেটা হচ্ছে দেখো আউশ ধান। আউশ ধানের জন্য বীজতলা দরকার হয় না, মানে সরাসরি আর কি চাষ করে দেওয়া যায়। বীজ ধানটা কি? বীজ ধানটা হচ্ছে ধানের বীজতলা থেকে বের হওয়া ছোট ছোট চারা গাছগুলোকে বীজ ধান বলে। বীজতলা থেকে বের হওয়া ছোট ছোট চারা গাছ, তাকে বীজ ধান বলে, ঠিক আছে। তারপর বলেছি রোয়া কি? রোয়াটা কি? রোয়া হলো হাতখানেক মাপের বীজ ধানগুলো বিগত খানেক অন্তর সারি দিয়ে বসানোকে রোয়া বলে, ঠিক আছে। হাতখানেক মাপের বীজ ধানগুলো, মানে বীজ ধানগুলো যখন হাতখানেক হয়ে যাবে তখন সেটাকে বিগত খানেক অন্তর আমরা সারি দিয়ে বসিয়ে দেওয়া হয়, আর সেই সারি দিয়ে বসানোকে আমরা বলা হয় রোয়া, ঠিক আছে। যখন হাতখানেক মাপের হয়ে যাবে তখন সেই বীজ ধানগুলোকে সারি দিয়ে বসানোকে বলা হয় রোয়া। এবার বলা হচ্ছে যে কোন মাটি আমন ধান চাষের জন্য ভালো, সেটা হচ্ছে কাদা মাটি বা এঁটেল মাটি যেটাকে বলে, ঠিক আছে, সেটাই। তারপরে যে ধান চাষে কত গভীর মাটি লাগে, মানে ধান চাষের শিকড় কতটা গভীরে যায় তার উপর নির্ভর করবে কত গভীর মাটি লাগবে, ঠিক আছে। তা কত গভীর মাটি লাগে? মাটি লাগে সাধারণত 1-1.5 ফুট গভীর, এরকম মাটি দরকার, ঠিক আছে। তারপরে লিখব ধান চাষে 1-1.5 ফুট গভীর মাটি লাগে। দার্জিলিংয়ের পাহাড়েও ধান চাষ হয়, এটা সত্য না মিথ্যা? পাহাড়ে, আমার যেমন সমতলে আমরা দেখি ধান চাষ হয়, আর পাহাড়ে কি ধান চাষ হয়? হ্যাঁ, এটাও হয়, সত্য। তারপরে বলছে সব খাদ্যের জন্য মাটি দরকার, সত্য না মিথ্যা? হ্যাঁ, সব খাদ্যের জন্যই মাটি দরকার, এটা পরোক্ষ বা প্রত্যক্ষ। সরাসরি মাটি লাগে, আবার কোনো কোনো খাদ্যের জন্য পরোক্ষ মাটি লাগে। এবার যে শাক সবজি চাষে কত গভীর মাটি দরকার, চাষের জন্য কত গভীর মাটি দরকার, সেখানেও 1-1.5 ফুট। যেমন আমরা দেখলাম ধান চাষের জন্য দরকার, আবার শাক সবজি চাষের জন্য 1-1.5 ফুট মাটি দরকার, শাক আর সবজি আর কি। এবার চলো পরবর্তী যেটা আছে, পরের প্রশ্ন আছে যে পাহাড়ে বড় গাছ হয় না, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। পাহাড়ে বড় গাছ হয় না যেটা বলেছে এটা মিথ্যা, ঠিক আছে, এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কী আছে দেখো, পাহাড় সমতল সর্বত্রই খাদ্য তৈরি করতে মাটি চাই, সত্য না মিথ্যা? পাহাড় সমতল সর্বত্রই খাদ্য তৈরি করার জন্য মাটি চাই, এটা হবে সত্য, ঠিক আছে।
তবে আজকাল পুকুরের চারপাশে পাকা পাকা করে দেওয়াতে কোন কোন জীবের বিপদ হতে পারে? পুকুরের চারপাশ পাকা করে দেওয়াতে কোন কোন জীবের বিপদ হতে পারে? মানে আজকাল কী করছে, পুকুরের চারদিকটা ঘিরে নিয়ে পাকা করে দেওয়া হচ্ছে, ইটের মানে দেওয়াল করে দেওয়া হচ্ছে আর কি। সেইটা তাহলে কী কী সমস্যা হতে পারে দেখো, কোন কোন জীবের সমস্যা হতে পারে? কচ্ছপ ও ব্যাঙের সমস্যা হতে পারে, আমাদের সংখ্যাটা কমে যেতে পারে। তারপরে মাছ খায় এমন দুটি পাখির নাম লেখো। মাছ খায়, যে পাখিগুলো মাছ খায় সেরকম দুটি পাখি হলো বক, মাছরাঙা। তারপরে ঝোড়া কি দেখো, পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে যাদেরকে বলে ঝোড়া, তাদের বলে ঝোড়া। তাহলে বুঝলে ঝোড়াটা কি। এবার হচ্ছে জলের কল জলাশয় না জলের উৎস? জলের কল হলো জলের উৎস, ওটা জলাশয় নয়, জলের উৎস, মানে যেখান থেকে জল আমরা পাচ্ছি। দেখো পরবর্তী যেটা আছে, সমতলের বেশিরভাগ জলাশয়ে খুব স্রোত, এটা সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। সমতলের বেশিরভাগ জলাশয়ে খুব স্রোত, এটা মিথ্যা। তারপর বলছে একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। রাসায়নিক বিক্রিয়া সেটা হচ্ছে জামার দাগে লেবু রস দিলে দাগ উঠে যায়, এটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। মানে জামার দাগ লেবু দিয়ে উঠে যায় কেন? রাসায়নিক বিক্রিয়া হয় বলে। এটা হলো রাসায়নিক বিক্রিয়ার একটা উদাহরণ। তারপর বলছে বাতাসের অক্সিজেন জলে গুলে যায় না, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে দেখো মিথ্যা, বাতাসের অক্সিজেন জলে গুলে যায়। তাই বলেছে বাতাসের অক্সিজেন জলের সব নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, জলের সব নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, যে কোনো ধরনের নোংরার সঙ্গে। এই সত্য না, এটা সত্য না, এটা হলো মিথ্যা। যে কোনো ধরনের রাসায়নিক মানে নোংরার সঙ্গে বিক্রিয়া করতে পারে না। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কী কাজে ব্যবহৃত হয় দেখো, এটা হচ্ছে জলের দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে জল শোধন করতে ব্যবহৃত হয়, এরকম লিখবো আমরা, ঠিক আছে। তাই বলবো যে নয়নজুলি এক ধরনের জলাশয়, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা হলো সত্য, নয়নজুলি এক ধরনের জলাশয়। তাই বলেছে যে জলাশয় কিছুটা নোংরা পরিষ্কার করে, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য, জলাশয় কী করে, কিছুটা নোংরা পরিষ্কার তো করেই। তারপরে বলেছে ঢেঁকি শাকের পাতা খাঁচ কাটা, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য, ঢেঁকি শাকের পাতা হলো খাঁচ কাটা। পরবর্তী প্রশ্নটা দেখো, ঢেঁকি শাক একটি লতানো গাছ, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা হলো সত্য সত্য, এটা লতানো গাছ। তারপরে কি বলেছে, যে পানীয় জল দূষিত হওয়ার একটি কারণ হলো মাটির নিচের জলস্তর নেমে যাওয়া, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য, দূষিত হওয়ার এটাও একটা কারণ, মাটির নিচে জলস্তর নেমে যাওয়া। তারপরে ভূমির নিচের স্তরে বৃষ্টির জল খুব সহজে চলে যায়, এটা কি তাই হয়? নিচের স্তরে জল চলে যায় না, এটা হলো মিথ্যা। তারপরে কি বলেছে দেখো, সুন্দরবনের কোনো জায়গায় মাটির নিচের জল নোনতা হয় কেন? মানে কোনো কোনো জায়গায় আর কি মাটির নিচের জল নোনতা হয় কেন কোনো জায়গায়? সেটা হচ্ছে কারণ মাটির নিচে সাগরের জল চুইয়ে আসে, তাই জন্য এটা হয়। বললো কি, কারণ মাটির নিচে সাগরের জল চুইয়ে আসে। শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য অ্যাসিড থাকে, এটা কি সত্য? হ্যাঁ, শুরুতে মানে যখন বৃষ্টি শুরু হয় আর কি, সেই সময় কি বৃষ্টির জলে সামান্য অ্যাসিড থাকে। তারপর কচ্ছপ ধরা বেআইনি, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা হলো বেআইনি, সত্য, কচ্ছপ ধরা বেআইনি। তারপর বলেছে তালকে কোথাও ড্যাশ আবার কোথাও ড্যাশ বলে, মানে কোথাও কী বলে সেটা আমরা বলবো। কোথাও বলে পটস, কোথাও দহ। তালকে কোথাও পটস আবার কোথাও দহ বলে, এইভাবে লিখবো, ঠিক আছে। তারপর ডালকে কোথাও ড্যাশ এবং কোথাও ড্যাশ বলে, ডালকে দেখো কোথাও চাউর্স এবং কোথাও মনস বলে। তারপর কলকাতার ঢাল কোন দিকে? পূর্ব দিকে, উত্তর হবে পূর্ব দিকে। 300 বছর আগে কলকাতার নোংরা কোথায় ফেলা হতো? 300 বছর আগে সেটা হলো গঙ্গায়, কলকাতার নোংরা ফেলা হতো গঙ্গায়। তা বলেছে কত বছর আগে ঠিক হলো কলকাতার নোংরা পূর্ব দিকে ফেলা হবে? এটা কত বছর আগে ঠিক হলো? কত বছর আগে ঠিক হলো যে কলকাতার নোংরাটা পূর্ব দিকে ফেলা হবে? সেটা হলো দেখো 150 বছর আগে, এর উত্তরটা হবে 150 বছর আগে। দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে, সারা কলকাতার নোংরা কোথায় জমে? এর উত্তরটা হবে দেখো পূর্ব কলকাতার জলাভূমিতে। এটা এই হলো 35টা প্রশ্ন। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন।
আর তোমরা যদি না সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নিও। আর যারা এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে শুভেচ্ছা জানাই, চ্যানেলে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, মানে এই ধরনের এই চ্যানেলে সঙ্গে জুড়ে থাকো। তোমরা নতুন নতুন ভিডিও আরও পাবে ভালো ভালো, সেগুলো দেখো, ঠিক আছে? আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো প্রত্যেকে।